আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য একটি খুশি খবর। বুড়চং থানায় এখন কিন্তু আপনারা দেখছেন সেনা মোতায়েন করা হয়েছে। আমাদের যে কার্যক্রম বুড়চং থানা পূর্বের ন্যায় খুব সুন্দরভাবে পরিচালিত হবে, খুব সুন্দর ন্যায়, আর আপনাদের কোনো ঝামেলা হবে না। যার যার থানার যে কাজগুলো করা দরকার, থানার যে অভিযোগ কিংবা আপনাদের থানার যে সাহায্য সহযোগিতা করা দরকার, আপনারা নির্দ্বিধা থানা থেকে নিয়ে আসতে পারবেন। পুলিশ বাহিনীকে কিন্তু আসলেই এই যে আপনারা সেনাবাহিনী দেখতেছেন, এই যে পুলিশ বাহিনীকে টোটালি সেনাবাহিনী প্রোটোকল দেবে, সহযোগিতা করবে, যে ধরনের সহযোগিতা করা দরকার আপনারাও নির্দ্বিধায় বুড়চং থানা থেকে সহযোগিতা নিয়ে আসতে পারবেন। তা আমরা আসলে এটা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু বুড়চং থানার যে কর্মকর্তা আছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওনার সাথে কথা বলেছি। উনি নিজেও আবুল হাসনাত খন্দকার, উনিও কথা বলেছে। হ্যাঁ, সেনাবাহিনীর যে প্রধান দায়িত্বরত যে যারা আছেন তারাও কথা বলেছে। সব মিলিয়ে বুড়চং থানা একেবারে আপনার প্রিয় থানা হয়ে উঠবে। তো যে ধরনের আপনাদের সহযোগিতা দরকার, আপনারা সেই ধরনের সহযোগিতা খুব সহজেই বুড়চং থানা থেকে এখন নিতে পারবেন। আপনারা দেখেছেন যে সেনা মোতায়েন কত সুন্দরভাবে আমাদের বুড়চং থানাটা সাজানো আছে। এই আমাদের যে দেশের পরিস্থিতি আপনারা দেখেছেন যে সমস্যা তৈরি ছিল, সেই সময় কিন্তু অতটা বুড়চং থানায় ঝামেলা হয়নি। আমাদেরকে আসলে বুড়চং থানার যে সাহায্য সহযোগিতা করা দরকার সবসময় তারা করে আসছে। তো আসলেই একটা আজকে যে প্রেস বিজ্ঞাপন বা প্রেস রিলিজ বা তাদের মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম যে বুড়চং থানাতে যে কয়েকদিন আপনাদের দেখেছেন যে কার্যক্রম বন্ধ ছিল, পূর্বের ন্যায় আজকের থেকে আপনারা সব ধরনের সেবা নিতে পারবেন। তো আমি বুড়িচংবাসীকে বলবো, বুড়িচং থানার পক্ষ থেকে যে বুড়িচং থানা আগের ন্যায় সেনাবাহিনীর সহায়তায় আমরা বুড়িচংবাসীকে সকল প্রকার আইনি সহায়তা অব্যাহত রেখেছি। প্রয়োজন অনুসারে আইনগত সেবা নেওয়ার জন্য বুড়িচং থানায় সবাই আসতে পারে। ধন্যবাদ। আপনারা দেখেন আজকের যে কার্যক্রম শুরু হয়েছে, অভিযোগকারী অভিযোগ নিয়ে আসছে, দ্রুত এগুলো বাস্তবায়ন হয়।